হালিমের যুদ্ধে আপনাকে স্বাগত। আজকে আমাদের প্ল্যান হচ্ছে ঢাকার 7টা জায়গা থেকে 7 রকমের হালিম আনা এবং আমরা 7 জন মিলে এই 7 রকম হালিম টেস্ট করব এবং 700 নম্বরের ভিত্তিতে ডিসাইড করব যে কোন হালিমটা বেস্ট। আমরা নিজেরা এখানে স্কোর লিখবো, কিন্তু কেউ কাউকে দেখাবো না। ওরে আল্লাহ, আমলনামা চলে এসেছে বন্ধুরা, রেজাল্ট পাবলিশ। অদ্ভুত আমলনামা আমরা দেখতে পেরেছি। এখন আপনাদেরকে জানাবো আমলনামায় কি এসেছে। সো চলেন শুরু করা যাক আজকের হালিম যুদ্ধ। ওকে নাফিস ভাই এবার বলো তুমি কোন কোন জায়গা থেকে এগুলো নিয়ে আসছো। ভাই ফার্স্ট প্রথমে আসছে হচ্ছে শাহি হালিম, এটা কোথায় হচ্ছে ট্রাই স্ট্রিট ইটারি থেকে। সাথে হচ্ছে এগুলো দিচ্ছে, বিট লবণ দিচ্ছে আর এরকম। সো এটা আসছে কোথা থেকে? লালবাগ থেকে। লালবাগ। পাকিস্তানি হালিম। পাকিস্তান লালবাগ থেকে পাকিস্তানি হালিম নিয়ে চলে এসেছে। পাকিস্তানের টক খায় এটা আদেল ও নাদিম ভাইয়ের পাকিস্তানি হালিম। এটা গরু ঝুরা ঝুরা মাংস। মাংসের হালিম। ওকে, এটা হচ্ছে ভাই দূরবীন বাংলা থেকে। দূরবীন বাংলা থেকে চলে এসেছে হালিম এই যে, ডিসেন্টের। হ্যাঁ এটাও ভাই নিয়ে আসছে কালেক্ট করে। ডিসেন্টের হালিম, নবাবী হালিম, ডিসেন্টের, ওপলের হালিম। মাটির হালিম মাটির সুন্দর, নাইস, সুন্দর। এটা এটা দিচ্ছে হচ্ছে ভালো কোয়ান্টিটি দিচ্ছে। পেঁয়াজ বেরেস্তা এগুলোই। আর এটা এইটা একটা জায়গা থেকে আনছি, এটার নাম এখানে কেউ জানে না। নুসরাত আর আমি আনতেছিলাম তো আমরা জানি। এটা mystery box। হ্যাঁ এটা মিস্ট্রি, একেবারেই জানে না যে এটা কেউই জানে না। এটা ব্র্যান্ডও নাই না, কোনো স্টিকার কোনো কিছু নাই। মিস্ট্রি বক্স। লাস্টে এটা এসেছে, এরপরে এটা হচ্ছে আবেশ থেকে। আবেশ থেকে এসেছে। এটাতেও হচ্ছে এই যে ওরা মিক্স করে দিছে, একদম লাস্ট মোমেন্টে নিচ্ছিলাম আমরা ওকে, এখন, আর তবে সাথে এগুলো দিয়ে দিছে। সাথে শুধু এগুলো। কিছু চল, দূরবীন বাংলার সাথে কোনো কিছু ওরা দেয়নি। মিক্স করে দিয়ে দিছে। ও, ভিতরে মিক্স করে দিয়ে দিচ্ছে। ওকে, ডিসেন্টের সাথেও কোনো কিছু আসে নাই আমাদের, মিক্স করে দিছে। ডিসেন্টের সাথেও কোনো কিছু আসে নাই। এখানে যে 7টা হালিম নিয়ে আসছে এরা সবাই মোটামুটি নাম করা হালিম। আরো 3টা হালিম আমার হচ্ছে লিস্টে ছিল, কিন্তু আজকে তারা সময়ের অভাবে এবং কালেক্ট করার সময় হয় নাই। আবার একটা তো বন্ধ ছিল, কোনটা দিনই ছিল বন্ধ? ফার্স্ট অফ অল পাগলা বাবুর্চি শেষ হয়ে গেছিল, তারপরে হচ্ছে বেলামে একটা যেটা এটা বন্ধ ছিল, আরো 2টা প্ল্যান ছিল আমার, সেগুলো আনতে পারি নাই সময়ের অভাবে। আমার সাথে থেকে এখন ক্যামেরাটা নিয়ে শিপন চলে যাবে, তো নিয়ে চলে যাও এখন ভিতরে, ওদেরকে নিয়ে হালিমটা রেডি করে আসো। ওকে ওকে এই যে যাও, এটা ক্যামেরা হ্যান্ডেল করছে ও আজকে। তো যাও, আমরা দেখবো না, না দেখে খাবো। ফার্স্টে হচ্ছে আমরা এই যে ও প্লেটা খুলতেছি। যদি মানে এই জিনিসগুলো এখনই যদি আমরা মিক্স না করে দেই, কারণ কেউ কেউ মিক্স একসাথে করে দিছে, কেউ কেউ মিক্স করে দেয় নাই, আলাদা দিয়ে দিছে। তো যারা আলাদা দিছে তাদেরটা উপরে আমরা দিয়ে দিব, আর হচ্ছে যাদেরটা মিক্স করা তাদেরটা মিক্স করা আমরা এখান থেকে মিক্স করে দিচ্ছি, যাতে করে ওনারা রিকল করতে না পারে যে কোনটা কোন কোম্পানি থেকে কোন রেস্টুরেন্ট থেকে আসছে। আচ্ছা, আমাদের একটু হালকা করে গরম করা শেষ, মামি গরম করে দিছে। A4 হচ্ছে ও প্লে রাখতেছে, ঠিক আছে? তো এটা আমরা ফার্স্ট পাঠাবো। এতে কি হয়, এতে আবার A4 আবেশ যাতে না বুঝে, এই জন্য আবেশ কোনোভাবেই রাখি নাই, যে A4 ও প্লে রাখছে। A4 কোনটা আপনারা জানেন, ভাইরা কেউ জানে না। তো ওই যে এখন স্কোর বোর্ড গুলা এরপর আমরা জানি কি এরপর অ্যাপেল বলেন না, আজকের A4 ডিফারেন্ট সামথিং। মেয়েদি এটা জানে, কারণ কি জানো, ও বাচ্চা কাচ্চা পড়ায় তো, এই জন্য। সো আমাদের হচ্ছে প্রথম হালিম। আচ্ছা, 1 চামচ করে দেন, নাহলে 7টা হালিমে 7টা। এর মধ্যে তো ম্যাশ যে বিফ গুলো আছে। ম্যাশড হালিম একটা, প্রথম হালিমের প্রথম বাইট। এটা টেক্সচারটা এই যে এরকম দেখতেই পাচ্ছেন, ঝুরা মাংস। বিসমিল্লাহ। ভালো ভালো। ঘিয়ের একটা ফ্লেভার আছে, হালকা একটা ঘিয়ের ফ্লেভার, খুব মাইল্ড ঝুরা মাংস। এবং আফটার টেস্ট হচ্ছে মানে যখন ডালটা খেয়ে ফেলবেন তখন মনে হবে যে মুখের ভিতরে মাংস। তো যাদেরই হোক এটা খুবই মজা। স্পাইসটা একদম ব্যালেন্স, একদম। মানে অতিরিক্ত স্পাইস না, মানে খুব লাইট, ফ্লেভারটা লাইট, আমাদের কিন্তু আমার কাছে একদম পারফেক্ট লাগতেছে মোটামুটি। এবং হালকা ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগছে। কেমন হচ্ছে? মজা লাগছে আমার কাছে এটা। মজা। মানে সব মশলা টশলা একদম পারফেক্ট। মানে সব দিকে বাড়বে সব পারফেক্ট। প্রথম হালিমটা ট্রাই করতেছি, কিন্তু মনে হচ্ছে যে খেতে থাকি এরকম একটা ব্যাপার। এটা নিয়ে যে পরীক্ষার খাতা আর বেশি রাখা যাবে না। এবার মজার ব্যাপার এটা হচ্ছে, আমরা নিজেরা এখানে স্কোর লিখবো, কিন্তু কেউ কাউকে দেখাবো না। একসাথে হবে
দেখে ফেলেছি ভাই, আপনি কত দিয়েছেন দেখে ফেলেছি। কত দেখে ফেলেছি। না দেখিনি, এই যে এর ভিতরে আছে। হেভি মজা লাগলো কিন্তু, তাই না ব্রো? ভোট দেওয়া একটা মজা, হ্যাঁ একটা আনন্দ আনন্দ ফিলিং আছে না? এরপরে আমাদের কাচ্চি বিরিয়ানি, এরকম এরপরে তো কাচ্চি বিরিয়ানি। এবার হচ্ছে আমরা আবেশেরটা নিচ্ছি। হ্যাঁ, তো বি ফর আবেশ, আমি লিখে ফেলতেছি। এটা তো সেই লাগছে। তেল টেল একেবারে দিয়ে এটা ভাই, ও মজার ব্যাপার হচ্ছে যে ওরা আগে মাংস দেয়, মানে এটা আমি নিজে নিয়েছিলাম তো, আগে মাংস দিছে, ওরে হচ্ছে এর উপর ডাল টাল এগুলা যেগুলা ওইগুলা দিছে। এটাতে যেহেতু এক্সট্রা কিছু ছিল না, ওরা একবারে মিশাই দিছিল, তো এই জন্য আমরা কিন্তু এই যে মিশানোটাই আর একটু জাস্ট মেখে টেকে হালকা গরম করে এই যে দিয়ে দিচ্ছি। আর সাথে লেবু ছিল, কেউ চাইলে অ্যাডমস হিসেবে ট্রাই করতে পারে, এই জন্য দিয়ে রাখতেছি। ওরা হচ্ছে সেকেন্ড হালিমটা আনতে থাকুক, আর এর মাঝখানে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্যাভিরেড, এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার অ্যান্টাসিড। এটা আপনারা কখন খাবেন? যখন আপনাদের গ্যাস হয়ে যাবে, মানে অ্যাসিডিটি হবে, অথবা বুক জ্বালাপোড়া করবে, অথবা পেটের অস্বস্তি হবে, সো তখন কিন্তু এটা খেলে ইনস্ট্যান্টলি আপনারা মানে ভালো লাগা কাজ করবে আর কি, আরাম পাবেন। তো এটা আপনারা যখন খাবেন তখন 1 মিনিটের ভিতরে এটা কাজ করা শুরু হবে এবং 3 মিনিটের ভিতরে আপনি আরাম পাবেন এবং 4 ঘন্টা পর্যন্ত এটা আপনাদেরকে মানে মানে রিলিফ লাগবে আর কি। এই যে এর ভিতরে দেখেন খুব সুন্দর স্যাশে করা আছে, এটা আপনারা যে কোনো জায়গায় চাইলে নিয়েও যেতে পারবেন, মানে পকেটে করেও রেখে দিতে পারবেন। এটা ছাড়াও তাদের হচ্ছে একটা এরকম বোতল আছে যা আপনারা বাসায় রেখে দিতে পারেন, যখন আপনাদের গ্যাসের সমস্যা হবে বা বুক জ্বালাপড়া করবে তখন সলিউশন। তো এটা খুবই একটা ভালো একটা জিনিস যে ক্যারি করা যাবে, খুব ভালো একটা জিনিস বের করছে। এবার হচ্ছে অপশন বি। এই হালিমটা দেখে ভালো লাগছে। এখানে হচ্ছে এই হচ্ছে হালিম, যেটা ম্যাশড হালিম না। সো এবার নেয়ার পালা। এই আমার দুটোই হার পড়ছে, করুক, তোমাদের পরে সেটাই ঠিক। চেঞ্জ করতে হবে না। এই হালিমের রিভিউ খারাপ, হার বেশি। হাড়, এটাও হাড়। এই সব হার, কি হালিম কোথাকার হালিম এটা? আরে এই হালিম খারাপ ভাই, এটা হালিম খারাপ। দেখি রাসিফ ভাই কি পাইছে? আমি একটা মাংস নিচ্ছি বেছে বেছে, আমি জানি না ওখানে বেছে বেছে তার মানে কি পরিমাণ হার যে বেছে মাংস নিতে হবে। একটা মাংস তো দিবেন আর আমাকে। নাই তো মাংস, আর নেই, এই যে নেই। হাড্ডি, এটাও হাড্ডি, এই যে হাড্ডি, তবে ওখানে একটা হাড্ডি দেন আমাকে। এই যে হাড্ডি, এই হাড্ডি। হাড্ডিটা নিব না আমি। এর ভিতরে কি তোমরা লেবু চিপে দিছো? না না, এটা ওরা যেভাবে দিছে সেভাবেই জাস্ট, এর সাথে আমরা এমনি অনেকগুলো লেবু ছিল, লেবুগুলো আমি জাস্ট বাটিতে এখানে রাখছি। এটা অন এভারেজ মোটামুটি ভালো, খারাপ না। খাবার টেস্ট আছে মোটামুটি, মানে খুব ভালো বলা যাবে না যে নিয়ে আরেকবার নিব সেরকমও কিছু না। আর এই মশলার একটু ফ্লেভারটা আমার বেশি লাগতেছে। আচ্ছা, পুরো কমার্শিয়াল মানে হালিম বলা যেতে পারে আর কি, টেস্ট গুড। এটা টেস্ট একদম অ্যাজ ইউজুয়াল রেগুলার হালিম যেমন হয়, এক্সেপশনাল কিচ্ছু পাইনি। আরও সবচেয়ে খারাপ লাগছে মাংসের পরিমাণ খুব কম, কারণ কেউ না কেউ তো টাকা দিয়ে কিনবে এটা। আপনি যদি টাকা দিয়ে একটা 1 কেজি হালিম কেনার পরে যদি মাংস এত কম পান, তাহলে কোনোভাবে ভালো বলার কোনো অপশন নেই আমার কাছে। বাইরে সবসময় যে জাস্ট যে কোনো দোকানে গেলে যেরকম টাইপের হালিম বিক্রি করে ওরকম টাইপের টেস্ট আর কি। এটা এক্সেপশনাল কোনো কিছু পাই নাই, একটু ঝাল আছে, ঝাল যদি পছন্দ করেন তাহলে দিস কুড বি অ্যান অপশন। অনেক মশলা আর কি, মশলাদার এই মিক্স, কিন্তু আমার ঝালের জন্যই ভালো লাগছে। যার জন্য ভালো লাগতেছে। হ্যাঁ, চলো আবার লুকাই আমি তো লুকাই নাম্বার দিয়েই দিই, দিছি। লুকাই লুকাই নাম্বার দিব। হয়ে গেছে নাম্বার দিয়ে আমার। Number done. Now 3 number. হ্যাঁ, এবার নাম্বার 3। এবার হচ্ছে আমরা ওই অ্যানোনিমাস যেটা ওইটা দিচ্ছি। এইটা হচ্ছে ফার্ম গেটের একটা দোকান থেকে আমি অনেক আগে খাইতাম, এবং এটার নাম হচ্ছে পাগলা হালিম। একেবারে স্ট্রিট ফুড, একেবারে মানে লোকাল। তো দেখা যাক এটা কেমন হয়। Okay. আচ্ছা, এটাতেও হচ্ছে ওরা সব একদম ওই মিক্স করে করেই দিছে, মানে কোনো আলাদা কিছু দেয় নাই। এবার আমরা হচ্ছে সি দিচ্ছি, সি ফর হচ্ছে পাগলা। আমরা আসছি এবার সি নিয়ে। আরও একটা হালিম চলে এসেছে, এটাও ঝুরা মাংসের হালিম না, এটা হচ্ছে মাংসের হালিম। এখানে দেখে মুগ ডাল মানে মনে হচ্ছে ডালগুলো তাকায় আছে এরকম মনে হচ্ছে। ডাবলা ম্যাশ করে, হ্যাঁ, এখনো প্রপারলি মনে হচ্ছে, আর একটু ম্যাশ করলে আর একটু ভালো লাগতো আর কি জিনিসটা। ম্যাশ করে পানি দেওয়া লাগতো। রেডিমিক্স হালিম টাইপের ল্যাটকা কিছু। বিসমিল্লাহ। হালিম লাগছে না, ডাল ঘন্ট মনে হচ্ছে। মুগ ডাল মনে হচ্ছে। কি জান মনে হচ্ছে, মানে ওই রকম যাচ্ছে না। না, এটা কোনো মানে হালিম মানে টাকা দিয়ে কিনে খাওয়ার মতো হালিম না। এই হালিমটার টেস্ট আমার কাছে লাগছে আমার ফার্ম গেট অফিসের সামনে 30 টাকা একটা হালিম পাওয়া যায়, এক বাটি 30 টাকা। মুখটা কিন্তু দেখাইছি না তোকে, পাগলা পাগলা হালিম একদম সেম। এবং মাংস ওই যে গরুর কিন্তু পিস পাইনি, চামড়া যে হালিমটা বানাই
একদম 30 টাকার ওই হালিম একদম হুবহু কপি। মানে ডালগুলো প্রপারলি হচ্ছে ইয়ে হয় নাই, মানে সিদ্ধ হয়ে ম্যাশড হয় নাই। আদা বাটা রসুন বাটা যেগুলো দেয় না, ওগুলো কিরকম জানি মুখে এরকম বাড়তেছে, যেটা মানে আমার কাছে ভালো লাগতেছে না পার্সোনালি। এটাকে ডাল চচ্চড়ি বলতে হবে, ডাল চচ্চড়ি হালিম। ডিসঅ্যাপয়েন্টেড। চলেন এই প্রথম ওকে নেক্সটটা নিয়ে আসো। আচ্ছা, আমরা একটা জিনিস বলবো, আমরা আরেকটা জিনিস ডিসাইড করছি, সেটা হচ্ছে আমরা সবগুলো খাওয়ার পরে যে 7টা হালিম আমরা ট্রাই করলাম, তা আমরা হচ্ছে ওই পয়েন্ট যতটুকু দিছি না, তার পাশে আমরা গেস করবো যে কোনটা কার হালিম হইতে পারে, এবং যে সবচাইতে বেশি গেস ভালো রাইট করতে পারবে তাদেরকে আমরা দিয়ে দেবো গিফট। তাহলে আমি হচ্ছে ইয়া দিয়ে দিচ্ছি, এখন ডি যাচ্ছে Fry steak. ফ্রাই স্টেট। এটা তো অনেক ওয়েল গেছে। ঠিক আছে। এটা আমি একটু টেস্ট করছি, তো করে দেখি যে এটাকে একটু লবণ কম দিয়ে রান্না করছে, যেহেতু এখানে ওই বিট লবণটা দেওয়ার জন্য ওনারা দিয়ে দিচ্ছে। এটা একটা কিন্তু ব্যাপার যে আমি অন্য কাউকে এরকম এক্সট্রা লবণ দিতে দেখি না। হ্যাঁ, বিট লবণ দিয়ে দিছে। আমার মনে হয় এই বিট লবণটা দিলে মনে হয় টেস্টটা একটু বাড়বে, একটু বিট লবণ দিয়ে দিচ্ছে। তারপরে বিট লবণটা যদি কারো মনে হয় যে আর একটু নিয়ে খাবে, খেতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, নাম্বার ডি। এইটাতে এবার একটু দেখে ভালো লাগতেছে, হালিমটাই মাংস সবাই আছে, ভরপুর মাংস পাবে। হ্যাঁ মাংস আছে ছোট ছোট করে কাটা, এবং এটা লিকুইডই আছে, জিনিসটা ভালো লাগতেছে দেখে। এটাকে দেখে একটা হালিম হালিম লাগছে, হ্যাঁ এবার রাইট, ফিল হচ্ছে হালিম। একটু দেখুন একটা বিসমিল্লাহ। টক টক, তেঁতুল টক দিছে। আমি প্রথমে ভয় পাই গেছি, এমন মুছে নষ্ট হয়ে গেছে। না না টক টক হালিম, এটা হচ্ছে আমডালের মতো লাগছে। রাইট। আমডালের মতো, মুখের মতো কারি নিছে ও। আমডালের ভিতরে মাংস দেওয়া। অনেক যেটা বললো ওই রকমই আম ডালের মতো একটু ফ্লেভার লাগছে আর কি। টক জাতীয় কিছু একটা দিছে, এজন্য একদম ওটাই ভালো লাগতেছে। লেবু আমরা দিই, ওটা কারণ লেবু দেওয়া আমি লেবু নিয়ে রাখছিলাম যে লেবু দিব, কিন্তু খাওয়ার পরে আর লেবু দেওয়া লাগে না। কেমন জানি একটু ডিফারেন্ট, মানে অবশ্যই এরকম হালিম কখনো খাইনি, এর জন্য এরকম মনে হচ্ছে। কারণ হালিম হচ্ছে আপনার ডালের একটা ফ্লেভার দরকার, মানে এখানে ডালের কোনো ফ্লেভারটা আসছে না টকের কারণে। এটা হচ্ছে সমস্যা। তোমরা টক টক অ্যাড করো নি তো? এর মধ্যে কোনো কিছু অ্যাড করি নাই, ওরা যেভাবে দিছে ওইভাবেই। তবে হ্যাঁ, যদি যারা ব্রেস্তা দিছে ওগুলো আমি মিক্স করে দিচ্ছি, কারণ অনেকেই ব্রেস্তাটা আলাদা করে দিছে, আগেই আমাকে বলেই দিছে যে ভাই ব্রেস্তা আলাদা দিচ্ছি, অ্যাড করে নিয়েন। ওটা অ্যাড করে দিচ্ছি শুধু। মানে টকটা দিলে ওটা ফ্রেশ। এটা কাঁচা আমের গন্ধ। একদম মনে হচ্ছে আম ডালের যে গন্ধের, আম খাই না আমরা এরকম, আমটা নিয়ে যদি এরকম ইয়ে করেন যেরকম টেস্টটা পান ওরকম টাইপের টেস্ট লাগবে। আমরা ম্যানেজমেন্ট সাইড থেকে আমরা একটু দেখতেছি যে আসলে কেমন, সবাই যে এরকম আমডাল বলতেছে, আসলে কি কাহিনী দেখি একটু। আমডাল। আসলে না আসলে আমডাল। খারাপ লাগছে খুব একটা। না না না, এটা খারাপ না, খাওয়া যায়। বাট ইটস নট হালিম। না হ্যাঁ। এটা মানে খাওয়া যাবে, খারাপ না, কিন্তু ওরকম মনে হচ্ছে না। টু মাচ টক। যে লালবাগের পাকিস্তানি হালিম। ও এই যে লালবাগের পাকিস্তানি হালিম, আদেল ও নাদিম ভাইয়ের পাকিস্তানি হালিম। আচ্ছা ঠিক আছে, এইটাতেও আবার আছে গরুর ঝুরা। এটা হচ্ছে যাচ্ছে ই ফর পাকিস্তানি হালিম। পাকিস্তানি, যদি ফর পাকিস্তানি হয় না, আবার আমরা এটাই দিচ্ছি। এটা টক আছে, বুঝছো? আচ্ছা, বেরেস্তা আছে 2টা। ব্রেস্ট আছে, বেশ অনেকখানি ব্রেস্ট আছে। হ্যাঁ, অনেকখানি বেরেস্তা আছে। আমি খুলে দেখি। বিসমিল্লাহ, কি অবস্থা? দেখে তো ভালোই লাগছে, দেখে তো ভালোই লাগছে। আমি স্মেলও কিন্তু ভালোই। স্মেলও ভালোই, মনে হচ্ছে এটাও মজা গো। আমরা টেস্ট করে রেখে দিই একটু, তারপর ওদেরকে দিনে ওরা সব খেয়ে ফেলবে না, মজা হবে। সো আমাদের সাথে চলে এসেছে আরেকটি হালিম, যেটা হচ্ছে ম্যাশড হালিম দেখে মনে হচ্ছে। আবার মাংসগুলো এই যে দেখা যাচ্ছে, এই যে মাংসগুলো নাইস। ইয়ে বেরেস্তা দিয়েছিল, ওগুলো সব ওরা মিক্স করে নিয়ে আসছে, আই গেস মিক্স করছে না? হ্যাঁ ভাই, মিক্স করা। ইয়া দিছো, লেবু দিছো? বিসমিল্লাহ। না, লেবু টিপু আমরা না, লেবু মিক্স করলে তো নষ্ট হয়ে যাবে। এবং কালারটাও সুন্দর, হালিমের কালারটাও সুন্দর। Yeah? This one is far better than last যে 2-3টা খেলাম, ওর থেকে far better. প্রথমটা যেটা খেলাম ওইটার মতোই, আর টেস্ট একটু ডিফারেন্ট আছে। মাংসটা একটু দাঁতে বাজছে না, অনেক মাংস আছে এটা, প্রথমটার মতোই। আর এই যে এটা, মানে প্রথম আমরা যেটা খেয়েছিলাম ওইটার এটা কাইন্ড অফ সিমিলার, তবে প্রথমটা আমার কাছে বেশি ভালো লাগছে, এটা ওইটার পরেই। যদি এটা মানে কাইন্ড অফ সিমিলার, ভালো মাংসের পরিমাণ ঠিক আছে, খুব সুন্দর। এটাও ম্যাশড হালিম, প্রথমে যেটা খেয়েছিলাম ওইটাও ম্যাশড হালিম। বা দুইটার ভিতরে ডিফারেন্স যদি বলি, ওইটার থেকে এটা একটু স্পাইসি বেশি। আর এটা হচ্ছে
ওই ঘিয়ের কোনো ফ্লেভার নাই এটার মধ্যে, ওটাতে ঘিয়ের ফ্লেভার ছিল। আর ওভারঅল হচ্ছে এটা একটা কমার্শিয়াল হালিম, আর ওটা কমার্শিয়াল মনে হয়নি আমার কাছে, ওটা বাসায় বানানো মনে হয়েছে। বাট এটা ভালো, ওভারঅল ভালো। এই হালিমটা ম্যাশড হালিম হইলেও এখানে হচ্ছে যে আস্ত মাংসের যেই ইয়েগুলো আছে না, এগুলো এরকমভাবে আছে, মানে হালিমের ভেতরে কিন্তু যে একদম ঝুড়া মিহি মিশে যাওয়া মাংসের পরিমাণ কম। তো এখানে হচ্ছে মাংসগুলো হচ্ছে যে এরকম আস্ত যে শিরা শিরা আকারে আছে আর কি। তো এই হচ্ছে প্রথমটার সাথে এটা ডিফারেন্স, প্রথমটাই ঘিয়ের ফ্লেভার ছিল, এটা ঘিয়ের ফ্লেভার নাই। এটার ফ্লেভারগুলো আসছে অনেকটা মানে পাকিস্তান সাইডের, মানে ওই ইন্ডিয়ান পাকিস্তান টাইপের ওই সাইডে যে মশলাগুলো ইউজ করে, যেরকম মৌরি, মেথি, এই টাইপের হচ্ছে ফ্লেভারের প্রোফাইলটা এটা একটু বেশি। প্রথমটাতে ঘিয়ের ফ্লেভার ছিল কিন্তু এটা ওইটা নাই, এই হচ্ছে ডিফারেন্স। প্রথমেরটা এটা ওটা খেয়ে মনে হচ্ছিল যে চাবানোর পরে ডালগুলো খাওয়ার পরে তখন মাংসগুলো চাবানো লাগতেছিল, আর এটা হচ্ছে মাংসটা মনে হচ্ছে মিশে মিশে আসছে, আবারও সাইডে সাইডে আছে, কিন্তু মিশে থাকার মাংসের পরিমাণটা কম। এটা হচ্ছে আপনার হয়েছে কি, ওই যে আমরা হায়দ্রাবাদের যে ম্যাশ হালিমটা ইন্ডিয়াতে, ওরা তো ওই যে বড় খুঁটনিতে এরকম জোরে জোরে মানুষ একদম ম্যাশ হয়ে যায়, ওটা ওর কাইন্ড অফ এরকম করছে, কিন্তু এটা extra আবার দিয়ে এটা হচ্ছে সিরিয়াস সিরিয়াস দিছে। সিরিয়াস সিরিয়াস দিছে, ওটা অল্প পরিমাণ ম্যাশ করে দিছে আর অল্প পরিমাণ ছিটে দিছে। এই জন্য হচ্ছে আপনার ওটা দুইটা এটার একটা feeling তো ওইটাতে আবার পুরোপুরি তোর হচ্ছে সেরাজ মানে ম্যাশ ছিল, একদম mash, একদম মিহি ছিল, ওইটাই বেশি মানে মুখে লাগে খাওয়ার সময়, ওরা একদম ম্যাশ প্রত্যেকটা বাইটস হচ্ছে মুখে লাগে। ব্লাস্ট করে তো একদম এই মুখের হচ্ছে মধ্যে ব্লাস্ট ডিফারেন্স। করে। নেক্সট ট্রাই হালিমটা যেতে পারি বিকজ এটা মজা ছিল। পুরো 5টা হয়ে গেছে, আর 2টা আছে, একটা ডিসেন্ট, একটা দূরবীন। সো এবার আপনি বলেন যে কোনটা নেবেন, এটা না এটা? ওকে, তাইলে লিখে ফেলি। আমার মনে আছে মিষ্টি প্যাকেট খুললে ভালো লাগতো, আমি খুব মিষ্টি পছন্দ করি তো তাই। ঠিক আছে, আমরা তাহলে একদিন মিষ্টি নিয়ে করবো এটা। হ্যাঁ। মিষ্টি মানে কোন জায়গার মিষ্টি ভালো এটা করো তো। এটা সবাই যদি কমেন্ট করে, কিছু মানে এরকম 7টা 8টা 10টা যদি কমেন্ট করে দেয় সবাই যে এতগুলো মিষ্টির দোকান তাদের পছন্দের, হয়ে যাবো। সেখান থেকে আমরা তারপরে মামিকে নিয়ে মিষ্টি নিয়ে আমরা একটা এরকম প্রতিযোগিতা করবো। মামি, ওরা মনে হয় উপরে ওই যে ব্রেসলেট টেসলেটগুলো দিয়ে দিছে, হ্যাঁ ওরা চলুন দিয়ে আমরা দিচ্ছে, মিক্স এই যে- করে দিই। ওকে, মিক্স করে দেওয়া যাক। এটাও তো মনে হচ্ছে মডেল। এটাও কি ঝুরা মাংস? এটাও ছোড়া। জোড়া মাংসগুলো কেন জানি টেস্ট বেশি হচ্ছে। হ্যাঁ, এটাও ম্যাশ, এটাও ম্যাশ, এটাও ম্যাশ। তেল একদম উপরে ভাসতেছে। ওয়াও নাইস। না ম্যাশ ম্যাশ। এই হচ্ছে আরো একটা হালিম, ম্যাশড হালিম, এবং উপরে তেল ভেসে আছে, অনেক তেল তেলা। মানে এর আগে আমরা যতগুলো হালিমে আসছে কোনোটা এরকম তেল ছিল না, মানে এটা অনেক তেলা। মানে ম্যাশটার মধ্যে তেল ছিল, এই অবস্থা। একটাতে তেল ছিল। এর সুবিধা আবার তেজপাতা। তেজপাতা মশলার বাসনাটা একটু মুখে লাগছে, মানে হলুদ বা কোনো একটা কিছু একটু বেশি হয়ে গেছে। তাছাড়া ম্যাশ আছে যেহেতু মাংসগুলো অন অ্যাভারেজ লাগছে, মানে খুব যে মানে ম্যাশটের ভিতর যেটা খুব একটা প্রিমিয়াম ভাব লাগছে ওইটা লাগছে না। ভালোই লাগছে, মশলা টশলা যা সবই মনে হচ্ছে ভালো, মাংস আছে প্রচুর। এটার মধ্যে একটা শাহী ভাবটা আছে, মানে আমরা এর আগে যে ম্যাশ দুটো খেলাম ওটার মধ্যে তেল ছিল না ভাই, এটার মধ্যে তেল আছে, মানে তেল জিনিসটা হচ্ছে তোর হালিমের সাথে একটু যায়, যে উপরে হালকা হালকা একটু তেল থাকবে। আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট, এটা একটু ঝাল হচ্ছে Spicy, স্পাইসি। হ্যাঁ, আমার কাছে ভালোই লাগছে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একদম নর্মাল যে মাংসের হালিম হয়, ডালটা একদম সেম ওই রকমই, জাস্ট মাংসটা ম্যাশ করে দেওয়া হয়েছে, রাইট। এরকম লাগছে। মানে ম্যাশ হালিমের জন্য যে স্পেশাল কোনো কিছু ইউজ করা হয়েছে বা এরকম কোনো কিছু মনে হয় নাই। অ্যাজ ইউজুয়াল হালিমকে মাংস ম্যাশ করে দিলে যেমন লাগে আমার কাছে মনে হচ্ছে একদম সেম এরকম টেস্ট। এক্স্যাক্টলি দ্য সেম ফিলিং। মানে হচ্ছে এর আগের যে দুইটা আমরা খেলাম ম্যাশড যে হালিম যে দুইটা খাইছি, ওই দুইটাতে প্রথমটাতে ছিল হচ্ছে ঘিয়ের ফ্লেভার, সেকেন্ডটা যেটা খেলাম মানে ম্যাশড হালিমের ভিতরে এর আগের যেটা খেলাম সেটাতে ছিল হচ্ছে একটু মৌরি টাইপের ফ্লেভার, যে ফেনাল সিড, মানে এক্সক্লুসিভ টাইপের একটা ভাব ছিল। তো এটা মনে হচ্ছে যে বাংলাদেশি স্টাইলে আমরা যে হালিমগুলো খেয়ে অভ্যস্ত সেটার ম্যাশড ভার্সন আর কি। মনে হচ্ছে যে এটা আস্ত মাংস হইতে পারতো এই হালিমের, আবার ম্যাশ ভার্সন হইতে পারতো। তো এক্সট্রা কোনো মানে অ্যাডিশনাল ফ্লেভারের কোনো কিছু নাই, এবং অনেক তেল, সো তেলা এবং অনেক মশলাদার আর কি। সো এরকম টাইপের যদি হালিম পছন্দ করেন তাহলে এটা, যদি ঘিয়ের হালিম পছন্দ করেন তাহলে এ, আর যদি পাকিস্তানি টাইপের বা ওই টাইপের ফ্লেভার পছন্দ করেন তাহলে এর আগেরটা যেটা সেটা ইটা। এটা হচ্ছে লাস্ট আজকে আমাদের সর্বশেষ প্রতিযোগী। ভালো মনে হচ্ছে। সো আমাদের লাস্ট হালিম চলে এসেছে, এটার থিকনেস এরকম,
উপরে হালকা একটু সাইডে হালকা একটু তেল, বেশি খুব একটা বেশি তেল নাই, এই যে হালকা হালকা তেল আছে কিন্তু খুব বেশি না, এর আগেরটার মতো অত বেশি না, থলথলা। আবার এখানে দেখতে পাচ্ছি যে মাংস এরকমও আছে, আবার ম্যাশড হালিম, সো ঝুরা মাংস ম্যাশড হয়ে আছে, আবার এরকম মিক্স আছে আর কি। তো কিন্তু এরকম টাইপের খুব বেশি পরিমাণে নাই, এটা মনে হয় যে একদম ওইভাবে এক্সট্রা হতে পারে। এটা একটু টক টক লাগছে, টকের একটা ফ্লেভার আছে, বাট সুন্দর, মানে ফার্স্ট ওয়ান আর লাস্ট কিছু আছে না একেবারে সফট, মানে মুখের মধ্যে মিশে যাচ্ছে। নেওয়ার সাথে সাথে স্মুথভাবে মিশে যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল ম্যাশড যেগুলো খাইলাম প্রথমটার মতো না, বাকি তিনটার মধ্যে অ্যাভারেজ ব্যালেন্সড। থিকনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে, একটু পাতলা আছে। মানে ম্যাশ হালিম হিসাবে আরেকটু ঠিক হয় নর্মালি, থিকনেসটা কম এই হালিমের। টেস্ট একটু হালকা টক টক একটা ফ্লেভার আছে, আর লবণটা একটু বেশি লাগছে আমার কাছে, বাট ওভারঅল ভালো। এই হালিমটার হচ্ছে মাংসের পরিমাণ সব, মানে ম্যাশ হালিম যতগুলো ছিল তার ভিতরে এটার হচ্ছে মাংসের যে পরিমাণটা সেটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে কম, এবং টক মানে একটা মুখে দিলে একটা টকের একটা মানে বাড়ি মারতেছে আর কি। সো একদম প্রথমটা ছিল ওটা একদম স্মুথ, মানে লাইক ওটার মানে লাইক মুখে দিলে মানে চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল এটা। ওটা জানি না কোনটা কার কি, মানে প্রথম ভালোবাসার মতো। আসলে প্রথম ভালোবাসার মতো হয়ে গেছে। এর আগেরটা যেরকম খাইলাম যে আমাদের একদম আমাদের দেশের হালিমের মতো মনে হচ্ছিল, এটার ফ্লেভারটা একদম আমাদের দেশের হালিমের মতো না, এখানে হালকা কিছু ফ্লেভারের এদিক সেদিক আছে কিন্তু একটু টক টকের পরিমাণ বেশি, নর্মাল হালিমের থেকে একটু ডিফারেন্ট আর কি। স্মোকি ফ্লেভার আছে এর ভিতরে, হ্যাঁ, হালকা পুরো একটু পুরো স্মোকি। হ্যাঁ, এটা পুড়ে গেছে নাকি এটা জানি না, ওটা পুরো পুরো স্মেল আসছে, হালকা একটা স্মেল। ভালো বাট পুরো স্মেল আছে। প্রথমটা বাদে কোনোটা ভালো না। এটা কি, এটা কি রিভিউ দেখে দেখে এইটুকুই আছে, আর নেই, বাকিটা আয়নার জন্য তুলছে, আর নেই। আচ্ছা, এটা প্রথমটার একটু অল্প একটু অংশ, নাই প্রথমটার সাথে কেউ বিট করতে পারবে না। আর একটু দেন প্রথমটা একটু, এটা প্রথমটার এই যে এরকম মানে এটার টেক্সচারটা এটা যেরকম, ও রে, হ্যাঁ এরকম, ঠিক আছে দাদা প্লিজ, এরকম দেখেছি বুঝেছি এরকম। এটা প্রথমটা আসলে টেস্টটা এটা আমবিটা এ কি রে ভাই, আসলে বেস্ট। ভাই যে বাংলাদেশে তার হাতটা দেখা লাগবে একটু। নাফিসকে সবাই হ্যান্ড ওভার করো, ওর নাম লেখা সবার রেজাল্ট শিটগুলো কোন রেস্টুরেন্ট কত পয়েন্ট পেলো সেটা আমরা আমুল নামাটা আসলে দিতে পারবো। একদম চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। তারপর হচ্ছে ওটাও নম্বর হালিম, ছিল। হালিম আসলে খাইলে ম্যাশটাই খাওয়া ম্যাশটা খাওয়া তুই উচিত। ম্যাশ যেগুলো খাইছি কোনোটাই কিন্তু তোর খারাপ না, লাগে না। মানে তুই যদি কম্পারিজন না করিস তো সবগুলোই ভালো। আমার কাছে মনে হয় ম্যাশ ঠিক আছে? হালিমই খাওয়া উচিত। মানে কোনোটাই যে বাজে বলতে পারবি না, কিন্তু ওই যে তোর যেগুলো মাংস ছিল ওগুলো এগুলা একটু ডাল ডাল এগুলো তো সব মানে বিলো এভারেজ। অ্যাকচুয়ালি কিন্তু হালিমের যেখান থেকে জন্ম হায়দ্রাবাদ, ওটা কিন্তু ওটা কিন্তু ম্যাশই কিন্তু, ওটা কিন্তু ম্যাশটি। অ্যাকচুয়াল হালিম কিন্তু আমার জানার মধ্যে ম্যাশই হয়। ওরে আল্লাহ, আমল নামা চলে এসেছে বন্ধুরা, রেজাল্ট পাবলিশ অদ্ভুত আমল নামা আমরা দেখতে পেরেছি। এখন আপনাদেরকে জানাবো আমল নামায় কি এসেছে। সো নাফিস তুমি বলো লিস্ট, মানে নিচের থেকে উপরের দিকে যাও। আচ্ছা, নাম্বারের দিক থেকে সব থেকে লোয়েস্ট দিক থেকে বলতেছি, সব থেকে লোয়েস্ট পেয়েছে হচ্ছে ওই যে অ্যানোনিমাস যেটা পাগলা হালিম, ওইটা হচ্ছে পাইছে 700-র মধ্যে 270। একদম বাজে সবচেয়ে point। বাজে। একদম 30 টাকার হালিম এটা। ওটা স্যাম্পল নাম্বার ছিল সি, হ্যাঁ, স্যাম্পল নাম্বার ছিল সি। হ্যাঁ সি কারেক্ট। তারপরে এরপরে হচ্ছে এরপরেরটা 6th পজিশন, সেটা হচ্ছে 700-এর মধ্যে 359। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ট্রাই স্টেট। ডি নাম্বার, ডি নাম্বার স্যাম্পল মানে হচ্ছে ওকে, এটা লেবুর ফ্লেভার ছিল, টক টক যেটা ছিল, আমডাল বলছিলেন। আমডাল, রাইট। তারপরে এরপরে আমরা যেটা পেয়েছি 477 নাম্বার পেয়েছে 700-এর মধ্যে, এটা হচ্ছে আবেশ, স্যাম্পল ছিল পি। আচ্ছা, Not bad. এরপরে হচ্ছে 557 নাম্বার পেয়েছে 700-এর মধ্যে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট, ওকে, এটা 4 নম্বরে, এটার স্যাম্পল নাম্বার ছিল জি। জি, একদম লাস্টে আপনারা যেটা try করছেন। লাস্টেরটা। এরপরে পেয়েছে হচ্ছে 562 700-এর মধ্যে দূরবীন বাংলা। ওকে, এটা থার্ড, এটা থার্ড, এটার স্যাম্পল নাম্বার হচ্ছে এফ, এফ এফটা, ওকে। থার্ড পজিশন। আচ্ছা, এরপরে সেকেন্ড পজিশন 601 পেয়ে 700-এর মধ্যে সেকেন্ড পজিশন পেয়েছে পাকিস্তানি যে লালবাগ হালিমটা। ও, শিবনাথ ছিল এটা, ওয়াও। এটা হচ্ছে সেকেন্ড পজিশন, এটা হচ্ছে কি নম্বর স্যাম্পল, কোনটা আপনারা সবাই জানেন। এবং ফার্স্ট এটা হচ্ছে ওপ্লে। ওপ্লে।
643 নাম্বার পাইছে মানে 91% ও পজিটিভ। সো এ হচ্ছে ও প্লে রেস্টুরেন্ট আজকের হালিম যুদ্ধের উইনার। কংগ্রাচুলেশনস। এবার সবথেকে বেশি guess করতে সবথেকে পারছে। বেশি Guess guess। পাঁচ। আমি গেস রাইট করছি 4টা, মেহেদি গেস রাইট করছে 3টা, নুসরাত করছে 7টা, ওয়ারা করছে 1টা, ইফরা করছে 5টা, অনিক করছে 2টা আর অমি করছে 4টা। কিভাবে তুমি মানে ও মনে হয় চিটিং করে এটা হয়েছে কিনা বসেছিল 7টার ভিতরে 7টা, এটা কিভাবে পসিবল জানি না, বাট দিস ওয়ান ইজ ফর ইউ। রেজাল্ট সেটা চালাচ্ছে। বেশি বেশি খাওয়া দাওয়া করবা, গ্যাসের নো টেনশন। না না এখানে গ্যাসের সমস্যা না হলে নো এখানে টেনশন। সমস্যা হয়েছে ওই ইনফরমেশন সব নাবিস লিক করছে। আমি চূড়ান্ত রকম আচ্ছা, ওকে যাই হোক বন্ধুরা, এখন মারামারি হবে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।